চললাম ইন্টারন্যাশনাল ট্রিপে বাচ্চাকে নিয়ে। এই যে আমরা, ওই যে ভাই, ওই যে অমর। আজকে 6ই মে, ডালগুড়ি টোলটা পার করে একটু চা খেতে দাঁড়িয়েছি। জমে গেছে। হ্যাঁ, লাইটগুলো জ্বালিয়ে নে, পেছনে লাইটগুলো জ্বালিয়ে নে। বৃষ্টি শুরু। লাইটটা জ্বালিয়ে দেওয়ার মধ্যে বৃষ্টি শুরু। সামনে করে জ্বালিয়ে দেবো, সব 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 জ্বালা সব। বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের। ট্রিপের শুরুটাই বেশ ভালো হলো, ওয়েদার জমে ক্ষীর। এই যে আমরা যাচ্ছি, এই যে বিমল, ওই যে ভাগনা, অমর, আমাদের কাকা। কেমন লাগছে ওয়েদার? পাটনা শহর। পদ্মা সেতুর ব্রিজের মতো করেছে। নেপাল ঢুকছি। তো আমরা অবশেষে নেপালে এন্ট্রি নিচ্ছি। হ্যাঁ, ওই যে গেট, ওই যে নেপালের গেট। আমরা অবশেষে নেপালে এন্ট্রি নিলাম। কি অমর, কিছু তো বলবে? অমরদা এখন গাড়ি দেখে ভয় পেয়ে গেছে, এত ভিড় হয়। কি করবে, ধৈর্য ওর কম খুব। এই আমরা নেপাল ঢুকছি। গেটটা নে তো নিয়েছি। এই নেপাল ঢুকলাম। নেপালের কাস্টম অফিসে ঢুকছি ভানসার বানাতে। এখান দিয়ে ভানসার বানিয়ে আবার সামনে দিয়ে বেরিয়ে যাব। আমরা নেপালে এন্ট্রি হয়ে গেছি। সব রকম কাগজপত্র, ভানসার, আরটিও ফারটিওর সব কাগজপত্র করিয়ে এখন আমরা পোখরার দিকে এগাচ্ছি। পোখরায় যাব না আজকে, জানি না কতটা যাব। দুপুরে খাওয়া দাওয়াটা করে নেই, তারপরে চিন্তা ভাবনা করছি কতটা এগাবো, না তো মাঝের রাস্তায় হোটেল নিয়ে থেকে যাব। তো বন্ধুরা, আমরা এসেছি, তাই তো? নেপাল। 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 এই যে ভাই চালাচ্ছে আমাদের বড় পাইলট, পেছনে আছে আমাদের কাকাবাবু। রিজার্ভ বাহিনী। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, তো নিজের চোখে দেখতে পাচ্ছি, তাই তো? পোখরার রাস্তায় আমরা চলেছি। ওই যে দেখা যাচ্ছে, এই যে নেটটাই আনলিমিটেড। ওই যে দারুণ দারুণ। বাচ্চাকে নিয়ে তাহলে ইন্টারন্যাশনাল ট্রিপ আমরা করে ফেললাম। এবার যাব মুস্তাং। আজকে কত তারিখ? 7 তারিখ তো। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ যাব মুস্তাংয়ের দিকে রওনা দেবো। আমরা ফরেস্টের মধ্যখান দিয়ে যাচ্ছি, দুই সাইডে ফরেস্ট। পোখরা যাওয়ার পথে, ফরেস্টের নামটা আমার ঠিক জানা নেই। এখান থেকে যখন তখন হাতি, হরিণ, ভাল্লুক পারাপার করে।
আমরা পোখরার রাস্তায় রক্সোল বর্ডার বীরগঞ্জ বর্ডার পার করে 50-60 কিলোমিটার এসে এখন খেতে বসেছি কটেজ টাইপের। এই যে আমরা এরকম খেতে বসেছি, ওই পাশে নদী। অপরূপ সৌন্দর্য। চোখে দেখলে বোঝা যায়, ক্যামেরা ঠিকঠাক জাস্টিফাই করতে পারে না। শুনু কি ঘুমায় নাকি? শুনু ঘুমাচ্ছে, কাকাও ঘুমাচ্ছে। দারুণ দারুণ। অপরূপ অপরূপ। বীরগঞ্জ থেকে পোখরা যাওয়ার পথে অপরূপ। লাভলি। সব চোখের সাথে, ক্যামেরা কখনোই ঠিকভাবে বোঝাতে পারবে না, পুরো চোখে না দেখলে হবে না। দারুণ দারুণ। এখন তো সবে ওঠা শুরু করেছি। পোখরা এখনো প্রচুর দূর, 179 কিলোমিটার। তাহলে বাদশা নেপাল চলে আসলো, এখন পোখরা যাচ্ছে, মুস্তাং ভ্যালি যাবে, মারফা ভিলেজ যাবে, মুক্তিনাথ যাবে, কাঠমান্ডু যাবে, সারানকোট যাবে, পুরো ব্ল্যাক প্যান্থার কোথায় দাঁড়িয়ে আছে দেখো। এখানে নাইট স্টে করবো আমরা গ্রামের মধ্যে। Turn left. গুড মর্নিং গাইস। আজকে 8 তারিখ তো কাকা? আজকে 8ই মে। আমরা এখন পোখরার উদ্দেশ্যে রওনা দেব। আমরা আছি বীরগঞ্জ আর পোখরার মধ্যিখানে। রাত্রেবেলা একটা হোটেল নিয়ে থেকে গেছিলাম। কাকা কেমন লাগছে? কাকা অমর কেমন লাগছে? দারুণ। এই যে আমার বাচ্চা, এই যে কাকা, ভাই ওপরে, ভাগনা ওপরে আসছে। আর ওই দেখুন পেছনের দৃশ্য। আর এই আমাদের হোটেল, এবার রওনা দেবো আস্তে আস্তে পোখরার দিকে। ভালো, খুব ভালো। এই যে সবাই হাই করে দাও,
হাই করে দাও কাকা, হাই করে দাও। এই যে ভাই ড্রাইভ করছে। আমরা বেরালাম 8টা, 8:30 নাগাদ বেরালাম হোটেল থেকে। আজকে পোখরায় থাকবো, কালকে সারাদিন রাত পোখরায় থাকবো, পরশুদিন আমরা ওখান থেকে যাব মুস্তাং ভ্যালি, মুক্তিনাথ মন্দির। তো সঙ্গে থাকুন, আপডেট পাবেন। দারুণ দারুণ লাগছে বাচ্চাকে নিয়ে। বাচ্চা একটু নোংরা হয়েছে, পরিষ্কার করাতে হবে ওকে। দেখা যাক যে সব। অমর নুপুর দিকে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি আমি কাকা। ওই যে ভাগনা চুলে সিরাপ মারতে মারতেই 8 ঘন্টা লাগিয়ে দিল। চলো টাটা। নেপালে কিন্তু এদিককার রাস্তাঘাটগুলো খারাপ না, ভালো। বিদেশে দেখবে সে লয় হয় না, রাস্তাঘাট তা বিদেশেই তো আছিস তুই, হ্যাঁ তা তুই বিদেশে নেই? যখন রাস্তাটা দেখায় কিন্তু তো বিদেশে ঠিক আছে। এই কালীগণ্ডকী রিভার নেপালে। ব্রাইটনেস বাড়ানো অটোমেটিক। স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে একদিন একে উপরে নাইট ফেলে উঠে গেছে। আনলিমিটেড তো না? হ্যাঁ হ্যাঁ, নেট আনলিমিটেড। 7 দিন 7 দিন। তুমি কাকিমাকে ফোন লাগিয়ে সারাদিন রেখে দাও ভিডিও কলে। অপরূপ অপরূপ। কি বাবা, এসে দেখতে হবে, এসে দেখতে হবে সামনাসামনি। কি পুরো পোখরা শহরটাকে উপর থেকে দেখা যাচ্ছে।